আপনারা জানেন আজকে সূরা দুরদানে খতমে নবুয়ত মহাসম্মেলন। এটা একটা শুধু সম্মেলন না, কত সম্মেলন আমাদের দেশে হয়, এটা কোনো তথাকথিত সম্মেলন আসলে না, এর গুরুত্ব অনেক বেশি। এটা আমার ঈমান, এটা আমার ঈমানের প্রশ্ন বিষয়টা, এটা আমার আখিরাত, অনেক গুরুত্বপূর্ণ জিনিস। গোলাম আহমদ কাদিয়ানী আপনারা শুনেছেন তার নাম। এই ব্যক্তি, ভদ্র ব্যক্তি, মানে এত জঘন্য কথা বলেছে, জঘন্য কাজ করেছে। সেটা হলো, অনেক কথাই বলেছে উনি, অনেক কিছুই বলেছেন, ধাপে 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 অনেক কিছু উনি বলেছেন। সর্বশেষ যে তার কথা, যে কথাটা এখন তারা মানে কাদিনী ধর্মটা যে কথার উপরে প্রতিষ্ঠিত, সে কথাটা হলো গোলাম আহমদ কাদিয়ানী এ কথা বলেছে, এবং তার যারা খলিফা ছিল পরবর্তী, তার যারা নায়েব হয়েছে, খলিফা হয়েছে, তারা বলেছে। সেটা হলো, তারা বলছে গোলাম আহমদ কাদিয়ানী হুবহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝছেন না কথাটা? হুবহু কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে সে এটা বলেছে গোলাম আহমদ কাদিয়ানী যে আমার সত্তায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তা বিরাজমান। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপে সে এখন আসছে। তার মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীজি, তার আবির্ভাব দুইবার হয়েছে। কয়বার হয়েছে? দুইবার। একবার হয়েছে মক্কা নগরীতে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হাশেমি মুত্তালাবি, উনার আগমন ঘটেছে মক্কায়। আরেকবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব ঘটেছে পাঞ্জাবের গুরুদাসপুরের কাদিয়ান গ্রামে। পাঞ্জাবের গুরুদাসপুরের কাদিয়ান গ্রামে আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় আবির্ভাব হয়েছে। কয়বার আবির্ভাব হয়েছে? দুইবার। হ্যাঁ, আর দ্বিতীয় আবির্ভাবটা আগের আবির্ভাবের চেয়ে পরিপূর্ণ। আর আকমাল হয়, আপনি কি জানি এটা শের আছে, হের এক মুরিদে লিখছে, গোলাম আহমদ কাদিয়ানীর মুরিদ মানে তার উম্মত আর কি, তার আর আগে হ্যাঁ আপনি শান মেয়ে, এর আগে কি আমরা আসতেছে না, আসবে কিছু কোম্পানি, সেটা বলছে। अगर मोहम्मद को देखना है अजमल तो देख लो कादियान में। যদি মোহাম্মদকে দেখতে চাও তো কাদিয়ানে গোলাম আহমদ কাদিয়ানীকে দেখো। এই যে এত জঘন্য আকীদা যে রাখে, এবং তারা যে কলমায় তৈবা পড়ে, আমাদের আবার এটাই পড়ে, কত ধোঁকা, প্রতারণা। আমরা যে কলমা শরীফ পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই ঈশা রাতভর ঘুমায় না, সে পুরাই ঘুমাই গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে কলমাটা আমাদের ভিত্তিমূল ইমানের, সে কলমার মধ্যে প্রতারণা পড়তেছে। এইটা আপনি আর ঠিকই তো আছে, আমাদের কলমাতে কলমা একই তো, কিন্তু আসলে এক না, এক না। বুঝছেন কথাটা কি? এক না। তারা যখন বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে বুঝায় গোলাম আহমদ কাদিয়ানী। বুঝেন না কথাটা? তারা যখন এই কলমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রাসূল, কাদিয়ানী যখন এই কলমা পড়ে তখন তারা মুহাম্মদ উদ্দেশ্য তাদের গোলাম আহমদ কাদিয়ানী। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আবির্ভাব কয়টা? দুইটা। হেদের মতে, নাউজুবিল্লাহ, হেদের মতে, আস্তাগফিরুল্লাহ, হেদের মতে দুইবার উনি আসছেন, একবার আসছে মক্কায়, আরেকবার আসছে কাদিয়ানে। এখন কাদিয়ানে যখন আসছে তখন তো আগের চেয়ে আরো কি পরিপূর্ণ, আগে ছিল অসম্পূর্ণ। তার মানে কি? তার মানে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসম্পূর্ণ ছিলেন, সে তার চেয়ে শ্রেষ্ঠ, সে তার চেয়েও শ্রেষ্ঠ, এটা বলতে চায়।
তারা যখন এই কলমা পড়ে তখন উদ্দেশ্য হয় এটা মোহাম্মদ রসুল্লাহ মানে গোলাম আহমদ কাদিয়ানী আল্লাহ রসুল, কিন্তু আপনাকে আমরা ধোঁকা দেয়। বুঝতে পারছেন? এত জঘন্য। এবং শেখ গোলাম আহমদ কাদিয়ানী পরিষ্কার বলেছে তার বিভিন্ন বিভিন্ন উক্তিতে, বিভিন্ন ইয়েতে বলেছে সে যে যারা আমার কাছে আল্লাহ ওহী পাঠিয়েছে, যারা আমার প্রতি ঈমান আনবে না তারা সব কাফের। তার পুরো মুসলিম উম্মাহ কাফের। আলহামদুলিল্লাহ আমরা তার প্রতি ঈমান, আমরা তাকে দাজ্জাল মনে করি, এ দাজ্জাল, বড় দাজ্জাল। এখন তার ভাষায় পুরা মুসলিম উম্মাহ কি কাফের। তো সর্বপ্রথম কাফের কি কারে বললো? তারাই তো আমাদেরকে বললো। মানে পুরো মুসলিম উম্মাকে সে কাফের মনে করে, তারা কাফের মনে করছে। পুরো মুসলিম উম্মাহ যারা এখন কাদেরকে মানে না, নবী বলে বিশ্বাস করে না, তারা সব কি কাফের। চুরি করলো আবার সিনা চুরি, এই বলে, এই যখন আগে তার শুরু করে। পুরা তাদের প্ল্যান ছিল যেটা, এটা তো ব্রিটিশ আমল হয়েছে। ব্রিটিশ এটা হলো, এদেরকে বলে এই যে আপনার ইংরেজি নবী। গোলাম আহমদ কি নবী? ইংরেজি নবী। তারে তৈরি করছে, সৃষ্টি করছে ব্রিটিশ সরকার প্ল্যান করে। ব্রিটিশ যখন আমাদের দেশে 200 বছর শাসন করলো না আমাদের দেশ, মুসলমানদেরকে দেশ নিয়ে গেল, করলো। উদ্দেশ্য ছিল কি জানেন? উদ্দেশ্য ছিল, প্ল্যান ছিল তাদের এইটা, ব্রিটিশের প্রথম চেষ্টা করছে ব্রিটিশ এই দেশ দখল করার পর প্রথম চেষ্টা করছে এইটা, ক্ষমতায় তারা, তার একটা সমস্যা নেই, কোনো বাধা নাই। তারা খ্রিস্টান মিশনারিদের মাধ্যমে এবং শিক্ষা স্কুল কলেজ বানায়া, আধুনিক শিক্ষা যাদের, তাদের যে শিক্ষা, তাদের ওই শিক্ষাটা নিয়ে আসছে। ইসলামী শিক্ষা ছিল বাদ দিয়ে দিছে, বাদ দিয়া তাদের যে বর্তমান যে শিক্ষাটা চলতেছে ইংরেজি শিক্ষা, ওইটা আমরা এখন তো আমরা এখনও মানসিকভাবে তাদের গোলামি করি। মানসিকভাবে দাসত্ব এখন তাদেরও চলতেছে। কিসে আমরা দাসত্বের শৃঙ্খল থেকে আবদ্ধ হয়েছি, এটা রাজনৈতিকভাবে হয়তো হয়েছি, কিন্তু মানসিকভাবে, সাংস্কৃতিকভাবে আমরা সম্পূর্ণ তাদের গোলামি করি, ব্রিটিশের গোলামি করি, এখন তাদেরই গোলাম। তো তারা প্রথম চেষ্টা করছে এদেশে আসিয়া যে এদেশের শিক্ষা ব্যবস্থা এবং খ্রিস্টান মিশনের মাধ্যমে দাওয়াত, এই দুটার মাধ্যমে পুরা এই ভূমহাদেশটাকে খ্রিস্টান রাষ্ট্র বানিয়ে ফেলবে। যেমন ইসলামী খেলাফত ছিল স্পেনে, প্রায় 500 বছরের বেশি মুসলমান ছিল, সে মুসলিম সমাজে তারা নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে তারা পুরা দেশ কি বানিয়ে ফেলছে খ্রিস্টান। ঠিক একই প্ল্যানে তারা এখানে কাজ করছে এই উপমহাদেশ, কিন্তু তারা দেখছে যে আমরা এটা সাকসেস হবে না। কেন হবে না? আল্লাহু আকবার। আজকে এই যে ভাঙ্গাচুরা যে দেখতেছেন, মোল্লা, কাঠমোল্লা, আমাদের মতো কিছু লোক, এই ধরনের যারা আল্লাহ মানে ওলামাই কারাম, খেয়ে নেখে ভুকা নাঙ্গা, কিচ্ছু নেই, সহায় সম্বলহীন, এই মৌলবীরা রাতভর কাঁদছে আল্লাহর কাছে, কাঁদছে শেষরাতে উঠে, আল্লাহ এই দেশ তো নিয়ে গেল, মুসলমান এখন অসহায়, ক্ষমতা হারা, রাজ্য হারা, সম্পত্তি হারা, সব বাজেয়াপ্ত করে ফেলছে, এখন ইসলামের কি হবে, ভবিষ্যৎ কি? আল্লাহকে সাথে কাঁদছে, আল্লাহ একটা ব্যবস্থা করো। তো আল্লাহ তাআলা সেই যুগের শ্রেষ্ঠ মনীষী যারা ছিলেন, আল্লাহওয়ালা যারা ছিলেন, তাদের অন্তরে ঢেলেছেন, তোমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে জনগণকে সাথে নিয়ে দ্বীনি শিক্ষার জন্য মাদ্রাসা কায়েম করো। আগে তো খেলাফত করতো, খেলাফতের পক্ষ থেকে রাষ্ট্র করতো, এখন তো রাষ্ট্র নাই, রাষ্ট্র তো অন্যদের, এরা ইসলাম ধ্বংস করবে, তোমরা নিজস্ব উদ্যোগে মাদ্রাসা বাড়াও। এই প্রথম দেওবন্দ মাদ্রাসার সূচনা। হাজি সাহেব মাদ্রাসা দেওয়ার পরে হাজি সাহেব হাজি আব্দুর রহমান মুক্তি রহমতুল্লাহ তখন মক্কায় চলে গেছেন হিজরত করে। তো উনাকে বলতেছে, হযরত हमारे মাদ্রাসা के लिए দোয়া कीजिए। হজ করতে গেছে, হাজি সাহেব রহমতুল্লাহ কাছে গেছে, তা যাই বলতেছে, হযরত আমাদের মাদ্রাসার জন্য দোয়া করুন। তোমার মাদ্রাসা কোন সা है? তোমার মাদ্রাসা কোনটা আবার? বলে যে দেওবন্দ में जो মাদ্রাসা, तुम्हारा মাদ্রাসা है? বলতেছেন যে এই মাদ্রাসার জন্য এই উপমহাদেশের কত যে আলেম সাথে আল্লাহর কাছে চোখের পানি ফেলে গেছে,
তাদের চোখের পানির বরকত হলে আল্লাহ তাআলার কি কুদরত দেখেন। সেই প্রতিষ্ঠানের মাধ্যমে এই যে আজকালকে যত মুসলমান দেখতেছেন, টুপি আছে, দাড়ি আছে, অন্তত আল্লাহর নাম নেয়, কলমা পড়ে, সে নাস্তিক হোক, ওই নাস্তিকের বাপকে জিজ্ঞেস করেন, আপনার বাবা পড়ছে এই হুজুরের কাছে, এই হুজুরের কাছে দিন শিখছে। যত বাতিল ফেরকা আছে সবগুলো এখানে দিন শিখছে। তাদের উসিলায়, তাদের মেহনত, কোরবানি, মুজাহাদা, কষ্ট শিকার, ত্যাগের বরকতে তারা দেখছেন না একেবারে দেওয়ান মাদ্রাসা হলো, সাথে সাথে সারা উপমহাদেশে মাদ্রাসার জাল বিস্তার করে দিল। আল্লাহ দেখছে যে মুসলমান সন্তানরা তখন স্কুলে দিতেছে, তা দেখছে না আমাদের প্ল্যান হবে না। এরপরে মিশনারিরা আসলো দাওয়াত দেওয়ার জন্য, খ্রিস্টান বানানোর জন্য। মিশনারিদের মোকাবেলায় নামছে আমাদের ওলামায়ে কেরাম, আসো তোমাদের সাথে আমাদের ডিবেট হবে, দেখি কে হার পারে। কয়েক জায়গায় ওদেরকে কি করে দিছে, পরাস্ত করে দিছে। তখন এই বড় বড় যেগুলো আসছে আপনার এই খ্রিস্টান পাদ্রী, পোপ, পাদ্রী মানে মিশনারিদের সবগুলা গাটি ওর চলে ভাগছে। রহমতুল্লাহ কিরে নবীর সামনে, কাসিম নাতির সামনে টিকতে পারে নাই, ভাগছে। তখন দেখছে আমাদের প্ল্যান তো হবে না, আমরা যে প্ল্যানে আসছি এটা হবে না। কি করতে হইব বলে একজন বানাইতে হইব যে ইসলামটা বিকৃত হয়ে যায়। কি হয়ে যায়? ওই যে খ্রিস্টান ধর্ম যেটা তার কাছে আছে, এই খ্রিস্টান ধর্মটা বিকৃত। এটা ঈসা ইসলামের খ্রিস্টান ধর্ম না, ঈসা ইসলাম এটা বলেন নাই। এই খ্রিস্টান ধর্মটাকে বিকৃত করলো সেন্ট পল। সে আসলে ইহুদি মুনাফিক, ওই খ্রিস্টান ধর্ম গ্রহণ করছে। উদ্দেশ্য ছিল এইটা, পুরো খ্রিস্টান ধর্ম পাঠাই তাই দিয়েছে। খ্রিস্টানের মধ্যে তাস দিয়েছে যে আকিদা, তৃত্ববাদ, কাফারার আকিদা সব ঢুকেছে, ঢুকে পুরা খ্রিস্টান ধর্মটা কি করে দিছে, শেষ। চাইছিল গোলাম আহমদ কাদিরকে দিয়ে, পুরা ইসলামটা কি করে দিবে, বিকৃত করে। মানে ইসলাম খুঁজে আর পাওয়া যাবে না, নাম পাওয়া যাবে ইসলাম, কিচ্ছু ইসলাম পাওয়া যাবে না, যেটা মোহাম্মদ সাল্লাম নিয়ে আসছেন থাকবে না। এই প্ল্যান নিয়ে গোলাম আহমদ কাদিয়াকে তারা নামাইছে। কিন্তু তা তো জানে না ইসলাম কিয়ামত পর্যন্ত ধর্ম, এবং এই ধর্মের সংরক্ষণের দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ নিয়েছেন। তো সংরক্ষণ ব্যবস্থা আল্লাহ করবে, কাকে দিয়ে করবে? এই মোল্লাদের কাজে লাগাবে, আমার আপনার কাজে লাগাবে, আমার আপনাকে কি লাগবে, কাজে লাগাবে। এই গোলাম আহমদ কাদিরের বিরুদ্ধে ওলামায়ে দেওবন্দ উঠে গেল, দাঁড়াই গেল একদম। এমন এত আল্লাহু আকবার, আমাদের এই ওলামায়ে কেরামের এত অবদান। তারা শুধু একটা ফিতনা, কাদিনী ফিতনা, এই একটা ফিতনার মোকাবেলায় একটা বিশাল লাইব্রেরি তৈরি করছে, শুধু একটা ফিতনা সম্পর্কে। এত কিতাব রচনা তাদের সম্ভার তারা তৈরি করছে। আলহামদুলিল্লাহ, তারপর কোথায় এখন তারা মানে আছে, কিন্তু মুসলমানের ইসলাম অবিকল স্বরূপে কি আছে, প্রতিষ্ঠিত আছে। এখন যেটা ওলামায়ে কেরাম বলতেছেন সেটা হলো কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা করে। বলে এটা তো অনেকে বলে এটা তো হুজুরদের কাম, আপনারা কারণ মুসলিম, কাফের তো হয়ে গেল। সরকারের কি সরকার কেন আনতেছেন? সরকার তো সবাই জন্য সরকার, মুসলমান কাফের সবারই কি সরকার। আমরা বলি নাকি হিন্দুদের কাফের ঘোষণা করেন, কইটা কোন হুজুরা বলছে যে হিন্দুদের কাফের ঘোষণা করেন? তাহলে আপনারা কেন এটা বলতেছেন যে কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা করেন? তো আপনারা বলেন, আপনারা ফতুয়া দেন, আপনি তো দিয়ে দিয়েছেন এটা কাফের, বাস কাফের। একটু অনেক পার্থক্য। কেন বলে ওলামায়ে কেরাম এটা, কেন বলতেছে ওলামায়ে কেরাম? এই যে সম্মেলনটা এই জন্য যে তোমরা রাষ্ট্রীয়ভাবে, সরকারিভাবে, ওরা যে সংখ্যালঘু, ইসলাম বহির্ভূত একটা সংখ্যালঘু, যেমন হিন্দুরা এদের সংখ্যালঘু, তাই না? বৌদ্ধরা এখানে দেশে কি সংখ্যালঘু, তারা এখানে আছে, তার সাথে আমাদের সহ অবস্থান হচ্ছে। তারকে আমরা বলতেছি না, তার ঘর আমরা নষ্ট করতেছি না, তাকে বলতেছি না এখান থেকে বের করে দাও, বলতেছে কেউ? ওলামায়ে কেরাম বলছে? বলে নাই। এখানে তাদের নিজস্ব পরিচয়ে, নিজস্ব ধর্ম নিয়ে তারা কি আছে। এখন কাদিয়ানী সম্পর্কে কেন এগুলো বলতেছে? এগোরে অমুসলিম ঘোষণা করো, এগোরে দেশ থেকে বের করে দেয়, এটা কইছে? বলে নাই। দেশ থেকে বের করে দেওয়ার কথা বলে নাই। এটা বলছে যে তাদেরকে অমুসলিম ঘোষণা করো। কেন বলতেছে কথাটা জানেন? আল্লাহ, এর সাথে ইমানের সম্পর্ক। অমুসলিম ঘোষণার সাথে কিসের সম্পর্ক? আমার ইমান রক্ষার সম্পর্ক।
বিষয়টা হচ্ছে কি, কাদিয়ানিরা জিনিসটা আমি এর জন্য বলতেছি, আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, আমরা বুঝি না অনেকে, যে এখানে বিষয়টা হলো এইটা যে গোলাম আহমদ কাদিয়ানি এবং যারা নিজেকে আহমদিয়া বলে আহমদিয়া মুসলিম জামাত, এটা ধোঁকা। ওরা মুসলিমের কিচ্ছু না। ইসলাম নবী আলাদা, ধর্ম কি উম্মত আলাদা। নবী কি আলাদা, উম্মত আলাদা, পরিচয় আলাদা। আমাদের নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের নবী গোলাম আহমদ কি কাদিয়ানি, তারা কাদিয়ানির উম্মত, আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি উম্মত। কাজে তাদের পরিচয় তা থাক, আমাদের পরিচয় আমরা কি থাকি, কোনো সমস্যা নেই। তুমি তোমার বলো, ওইটা বলো। এখন তুমি হলা কাদিয়ানির উম্মত, কাদিয়ানি কিংবা নবী এবং তার প্রচারিত ধর্ম তোমরা অনুসরণ করো, তো তোমরা তোমাদের ধর্মীয় পরিচয় কাদিনী ধর্ম, এই পরিচয়ে থাকো, আপত্তি নেই, তোমাদের ধর্ম তোমরা করো গা। কিন্তু তোমরা কাদিনী হইয়া নিজেকে মুসলিম পরিচয় কেন দিচ্ছ? কথাটা আমার বুঝেন নাই? তোমার নবী মানা গোলাম আহমদ কাদিনীকে, তো নবী মানার পর তুমি তোমার ওই নবীর মতো চলো, তোমাকে না করে গেরা, যাও তুমি থাকো তোমার পরিচয় নিয়ে। হিন্দুরা তাদের পরিচয় নিয়ে আসে, তার ধর্ম সে পালন করে। খ্রিস্টানরা তার ধর্ম তার পরিচয় নিয়ে আসে, তার ধর্ম সে কি করে পালন করে। বুদ্ধিস্টরা এখানে বৌদ্ধ ধর্ম নিয়ে আসে, তার ধর্ম কি করে পালন করে। তা দিচ্ছি না তোমরা, তোমরা তোমাদের কাদিনী ধর্ম ওটা নিয়ে তোমরা থাকো। কিন্তু হেরা কাদিনী বলবে না, নিজেকে কি বলবে? মুসলিম জামাত, আহমদিয়া মুসলিম। এটা তো হলো সে মুসলিম না হইয়া নিজের কি কাফের হইয়া, কাফের এবং কাদিয়ানি, কাদিয়ানির উম্মত হইয়া সে নিজেকে বলতে চাই মুহাম্মদের উম্মত। এটা বলে আমার কি দিচ্ছে? ধোঁকা দিচ্ছে। সে ধোঁকা আমি পড়তেছি। কিভাবে পড়তেছি? আমি মনে করছি সে আর আমি সমান, মুসলিম আর কাদিয়ানি কি সমান, কাজে আমি কাদিয়ানি হচ্ছি। কাদিয়ানি হওয়া মানে মুসলিম হওয়া, কোনো সমস্যা নেই। আমি তো ইসলাম থেকে বের হই নাই। তারা আমাদেরকে মুসলমান দেখে কি দিচ্ছে? ধোঁকা দিচ্ছে। হিন্দুরা আমাকে ধোঁকা দিচ্ছে না। হিন্দু বলছে ভাই আমি হিন্দু, খ্রিস্টান বলতেছে আমি খ্রিস্টান। তুমি যদি আমার ধর্ম গ্রহণ করে আসো, বুঝে শুনে আসো। কিন্তু গোলাম আহমদ কাদিয়ানির অনুসারী যারা কাদিয়ানির উম্মত, তারা নিজের কাদিয়ানি বলে না, বলে কি আমরা বুঝতে পারছেন আমার কলমা আপনাদের কলমা কি এক। আপনারা বলেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা বলি কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাজে মুসলমান সহজে ফাঁদে পড়ে। এই যে ধোঁকাটা দিচ্ছে, এই ধোঁকা দেওয়া, প্রতারণা করা, এই ধোঁকা দেওয়া প্রতারণা করার কারণে সে আমার সাংবিধানিক অধিকার কি করছে? ক্ষুণ্ণ করছে। দেশের সংবিধানে আছে প্রত্যেক ধর্ম নিয়ে কি করতে পারবে? ধর্ম পালন করতে কি পারবে। এখন তো সে আমার ধর্মের উপর হস্তক্ষেপ করলো। বুঝলেন না কথাটা? দেশীয় আইনে তারা কি হওয়া উচিত? বাংলাদেশের সংবিধান অনুযায়ী তারা কাফের হওয়া উচিত। বা কাফের বলতে তারা তাদের পরিচয় যেটা কাদিয়ানি ধর্মমত, ওই মতো হওয়া উচিত। তারা নিজকে মুসলিম পরিচয় দিতে পারে না আমাদের দেশ অনুযায়ী, কারণ আমার ধর্মীয় স্বাধীনতা আছে। এটা আমাদের সাংবিধানিকভাবে ইসলাম সব তার জায়গায় রাখেন। ইসলাম নিয়ে কথা বলছি না, ইসলামী খেলা হতো না, ইসলামের রাষ্ট্র নেই, সেটার মাসলা ভিন্ন। কিন্তু এখনকার যে তাদের কাছে যে বর্তমান সংবিধান দেশের, সে সংবিধান অনুযায়ী তারা আমাদেরকে ধোঁকা দিতে পারে না। যদি ধোঁকা দেয়, সে আমার ধর্মীয় অধিকার কি করলো? ক্ষুণ্ণ করলো। এই জন্য কাদিয়ানি মুসলমানদের ধর্মীয় অধিকার ক্ষুণ্ণ করতে না পারে, এই জন্য তাদেরকে বলছি সরকার ঘোষণা করুক এটা অমুসলিম। কাজে আদমশুমারিতে কিসে আদমশুমারি হয় না? মুসলিম গণনা। আদম তো বলে না, এখন কি বলে? জনশুমারি। এখন তো আদমও বলে না, আদম বাদ দিয়ে দিচ্ছে। আদম বললে কি হয়? আদম আলাইহিস সালাম হয়, এটা বললে সম্পদের হয়। এটা সম্পদ। আদম বললে আমি একটা সম্পদে দিয়ে গেলাম, এই জন্য আদম বলে না। আদম আগে বলতো আদমশুমারি, এখন বলে কি জনশুমারি। মানে আমি সেকুলার, আমার কোনো পরিচয় নেই। আমি মুসলমান না হিন্দু না, আমি কি আমি বাঙালি, এই মুসলমান না হিন্দু না। এখন শব্দ আদমশুমারি ছিল সুন্দর শব্দ, এটা বাদ দিয়ে দিছি কি জনশুমারি। যাই হোক, এই আদমশুমারিতে জন্য এটা থাকে, এরা সংখ্যালঘু, এটা কাদিয়ানি ধর্মের লোক। তুমি কোন ধর্মের লোক? কাদিয়ানি ধর্মের লোক। বাস, তারা কত সংখ্যা, বাস তারা পৃথক হয়ে গেল আদমশুমারিতে। বুঝতে পারলেন কিনা? এবং তারা মুসলমানদের যে এই নিজস্ব বৈশিষ্ট্য, মুসলমানদের যে প্রতীকী নিদর্শন, যা দেখলে মানুষ চিনে এটা কি মুসলমান, ইসলামের চিহ্ন। যেমন মসজিদ ইসলামের কি পরিচয় চিহ্ন, মসজিদ। আজান ইসলামের কি পরিচয় চিহ্ন। হজ ইসলামের পরিচয় চিহ্ন। কাবা ইসলামের পরিচয় চিহ্ন। এই পরিচয় চিহ্নগুলো তারা ব্যবহার করতে না পারে, তাদের পরিচয়টা তারা বলুক গোলাম আহমদ কাদিয়ানির ওই
কাদিয়ান তাদের কি তীর্থস্থান, এটা বলুক তারা, ফিরে হেও তার কথা ওইটা, কাবা তাদের না। এখন তো তারা ধোকা দিচ্ছে, আমাদের দেশ থেকে মুসলিম পরিচয় দিয়ে বাইতুলে যাচ্ছে। কথাটা বুঝেন নাই? তাদের লেখা আছে আহমদিয়া মুসলিম জামাত, তো তাকে তো সরকার বলবে যে ঠিক আছে তুমি তো মুসলমান, সৌদি সরকার বলবে এ মুসলিম, আসো। অথচ কাফের জন্য বাইতুল্লে যাওয়া কিনা জায়েজ না, হজ করার কোনো অনুমতি তাদের জন্য নাই। এখন এই কাদিয়ানিরা মুসলিম বইলা হজ করতেছে, কথাটা বুঝে ধোকাটা কতভাবে হচ্ছে। এই ধোকা যেন দিতে না পারে মুসলমানদেরকে, প্রতারণা করতে না পারে, এই জন্য ওলামায়ে কেরাম প্রথম দিন থেকে বলতেছে যে এদেরকে অমুসলিম সংখ্যালঘু হিসাবে ঘোষণা করো, বাস ইতুরু, তারা অমুসলিম সংখ্যালঘু, তাদের পরিচয় থাকবে, থাক বাংলাদেশে। আলহামদুলিল্লাহ পাকিস্তানে আমাদের দেশে ওখানে হয়েছে আমাদের ওলামায়ে কেরামের কোরবানি, অনেক কোরবানি করছেন, অনেক রক্ত দিয়েছেন ওলামায়ে কেরাম, তার বরকতে আল্লাহ তাআলা করাই দিয়েছেন আমাদের ওলামায়ে কেরাম। এই যে বর্তমান যিনি মাওলানা ফজলুর রহমান বাংলাদেশে আছেন, সফরে আছেন, হ্যাঁ, উনার পিতা মাওলানা মুফতি মাহমুদ রহমতুল্লাহ আলাইহি, উনার পিতা যান ওয়ালেদ সাহেব, উনি সংসদের ভিতরে এই বিষয়ে মানে খুব বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন এবং জোরালোভাবে বক্তব্য দিয়েছেন। বাহিরে হযরত আল্লামা ইউসুফ রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে পুরা ওলামায়ে কেরাম, সব মাসলাকের ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করেছে, যার বরকতে আল্লাহ তাআলা সেখানে ওরা সরকারি এবং মুসলিম হিসেবে চিহ্নিত। সেখানে তারা নিজেকে কাদিরি পরিচয় দেয়। মুসলিম জামাত কি করতে পারে বলতে কি পারে না। আরো বহু দেশ আছে, প্রায় পৃথিবীর 42টা দেশ। এছাড়াও আমাদের সরকার, বাংলাদেশ সরকার সহ এরা সবাই ওআইসিতে স্বাক্ষর করছে। ওআইসি যে মুসলিম আছে না, মুসলিম সংঘ, এই মুসলিম সংঘের সবাই মিলে সবগুলো রাষ্ট্র স্বাক্ষর করছে এরা অমুসলিম হিসেবে ঘোষণা করবো, কিন্তু তারা করে না। ওখানে স্বাক্ষর করা আছে, আবার রাওতাতে হয়েছে, রাওতা আল ইসলামী সেখানে হয়েছে, সৌদি আরব থেকে ঘোষণা করেছে, কিন্তু এরা করবে না। কেন? এদের বাপদাতারা কি হবে? নাখোশ। এদের বাপদাদা ছিলেন না ব্রিটিশ, হ্যাঁ, এই কাদিয়ানীদের পিতা হলো ব্রিটিশ, এটা ব্রিটিশের জারাজ সন্তান, বুঝতে পারছেন কিনা? এই কারণে তারা এগুলো করে না। এখন এই যৌক্তিক দাবি মুসলমানদের, এই দাবিটাকে মজবুত করা, এই জন্য আপনাদের পুরো কথার উদ্দেশ্য হলো এটা, আপনারা সকলে যান, সবাই যান, অংশগ্রহণ করেন, এটা ঈমানি। কিছু আমি করতে পারবো না, একটা কদবা রাখছি, আমি নবীজিকে বলতে পারবো আপনার এই খতমুল নবুয়তের যে মুকুট, সে মুকুটকে সংরক্ষণ করার জন্য আমি এক পা দিয়েছি, এটা আপনি বলতে পারবেন, আমি কিছু করতে পারি না, এই করছি, এটা করেন, এখানে যান। এটা কোনো সাধারণ কোনো সমাবেশ না, যেটা তথাকথিত একটা খুব না, যাদের ওজোর আছে সে ভিন্ন, কিন্তু বাকি সবাই যান ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বুঝার এবং আমরা তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।